আর দাগির মিশন এবং জেরিনের যে জার্নিটা সেটা দেখার জন্য আপনাকে দাগি দেখতে হবে, তাহলে আপনি জার্নিটা, এদের দুজনের যে জার্নিটা সেটা আপনি বুঝতে পারবেন। যখন আমি দাগির গল্পটা ভাবনা মাথায় আসে, তখন নাম ছিল না, দাগি নামটা ছিল না, দাগি নামটা পরে এসছে। পুরো টিম বসে নামটা সিলেক্ট করেছি। প্রথম গল্পটা আইডিয়া একটা জেনারেট করে যে আমি একটা কনভিক্টেড মানুষের স্টোরি নিয়ে কাজ করতে চাই, এবং সেটা চরকিকে পিচ করেছিলাম প্রথম। তারপর শাকিলের অনেক আগ থেকে তখনই আগ্রহ, হ্যাঁ আমরা করবো, ফাজল ভাই সবাই বলেছিলেন যে আমরা করতে চাই। পরে শাকিল একদিন ইন্ডিয়া থেকে আমাকে ফোন দিলেন যে শিহাব ভাই আপনি কি ফ্রি? আমি হ্যাঁ ফ্রি, আমি টিকিট পাঠাচ্ছি, এবার এই যেটু আপনি সকালেই ফ্লাই করেন। এবং আগের রাতে টিকিট পাঠিয়ে আমি ইন্ডিয়াতে গিয়ে, তো ওখানে এসভিএফ আলফাই যেহেতু প্রোডাকশন হাউস, তো এসভিএফ ও একটা পার্ট, তো আমি পুরো প্রডিউসার টিমের কাছে আমার গল্পটা পিচ করেছিলাম যে আমি এই গল্পটা এইভাবে করতে চাই, এবং ওখানে ওনাদের কাছে পছন্দ হয়। তাহলে ঠিক আছে, এটা আমরা করবো প্রডিউস। এবং পরদিনই আমি, ওই দিনই আমি ফ্লাই ব্যাক করি বাংলাদেশে। সেই থেকে অ্যাকচুয়ালি শুরু এই আমার কনভিক্টেড স্টোরির গল্প। এটা একটা হিরোর জার্নি। আমি ইন্ডাস্ট্রিতে হিরো খুঁজতে গিয়ে আমি একজনকেই চিনি, এখন যারা আছে আমি হিরোদের ভিতরে আমার আগের কাজের অভিজ্ঞতাও আছে, এবং আমার পছন্দ যা নিশোকেই আমি দেখেছি যে না, ও ছাড়া আর এই চরিত্র করার মতো কেউ নেই। আমি যা চাই তা আমার নিশানকে আমি নিশোর মধ্যেই দেখেছি। তো একটা শঙ্কা ছিল নিশোর সাথে কাজ হবে কিনা, তবুও সেই শঙ্কাটা নিশোই দূর করে দিয়েছে। এবং আমাদের সেই থেকে যে জার্নি শুরু হয়েছে, দীর্ঘ স্ক্রিন প্লের জার্নিতে পুরো চরকি এবং এসভিএফ আলফাই প্রোডাকশনের প্রডিউসার টিম ইনভলভ হয়ে স্ক্রিন প্লে পরতে 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 প্রত্যেকটা লজিক্যাল লুপ হোল আমরা হোল ক্রিয়েট হয়েছে, বন্ধ করেছি, কেন, কি জন্য, কোথায়, কবে, নানা প্রশ্ন করে করে একটা চিত্রনাট্য দাঁড় করিয়েছি। এবং বাংলাদেশে আমরা ডিসেম্বরে শুট করে আজকে আমরা এখন মুক্তির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো এটা এক দীর্ঘ ইমোশনাল জার্নি আমার জন্য। 10 বছর পর সিমন সিনেমা বানাতে আসছি, আবার বিদেশের সিনেমা, এবং একটা গল্প নিয়ে আসছি, একটা সিনসিয়ারলি সৎভাবে গল্পটা বলতে চাইছি। 100% বাংলাদেশে নির্মিত, 100% বাংলাদেশের শিল্পীর দ্বারা নির্মিত, সমন্বয়ে নির্মিত এটা ছবি। একটু এই ভিন্নতা আমাদের এবারে আমাদের প্রোডাকশনে বা আমার সিনেমাতে এবার পাবেন। এবং আমরা আমাদের দেশের সর্বোচ্চটা দিয়েই নির্মাণ করেছি। এটি একটি সৎভাবে একটি গল্প বলার চেষ্টা করছি। ধর্মে আছে আমাদের যে প্রত্যেক মানুষেরই যদি বান্দার হক, মানে আল্লাহর হক আল্লাহ মাফ করেন, বান্দার হক আল্লাহ মাফ করেন না। এটা ক্ষমাটা মানুষের, যিনি যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার যারা পরিবার পরিজন আছে তারা অন্তত ক্ষমা চাইবার হকটা রাখেন। যতক্ষণ পর্যন্ত কেউ তাকে ক্ষমা না করছেন আল্লাহ তাকে মাফ করবে না, এটা আমাদের ধর্মেই আছে। তো সেটা একদম কিন্তু মানবতারই মূল যে অ্যাটলিস্ট ক্ষমাটা চাইতে হবে যে কোনো অপরাধে। তো সেই ক্ষমা চাওয়ার গল্প বলা যায় যে আমি এই ক্ষমা চাওয়ার গল্পই বলেছি, এবং এই কনভিকশনের এবং একটা সৎ মানুষের তার সামনে যাওয়ার চেষ্টা, মানুষের সৎ হওয়ার চেষ্টাটা গল্প বলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই গল্প, এই লাইনগুলো এর সাথে জড়িত, কিন্তু এটা না, এটা পুরো একটা খণ্ডিত অংশ, কিন্তু এটা একটা বড় মেসেজ আছে। সিনেমা দেখলেই বুঝতে পারবেন।